নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। আবারও বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের মধ্যে জব ফেয়ারের মাধ্যমে এখানে প্রচুর লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। চাকরির মেলার মাধ্যমে এখানে প্রচুর ভ্যাকেন্সি রাখা হয়েছে। কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং বন্ধুরা আপনাদের কোন কোন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, সাথে বন্ধুরা আপনাদের জব ফেয়ারের ডেট কবে রাখা হয়েছে, জব ফেয়ার কোথায় হবে, সেই সব বিষয় নিয়ে বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যে সবকিছুই বন্ধুরা আলোচনা করে দিচ্ছি। আজকের নোটিফিকেশনটি বন্ধুরা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে বেরিয়েছে। ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এখানে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এই জব ফেয়ারের মাধ্যমে অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যারা বন্ধুরা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন এবং আপনারা যারা 12 পাস করে রেখেছেন, গ্রাজুয়েশন করে রেখেছেন, সকলেকে আপনারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে জব ফেয়ারটি হবে। সকলকে কিন্তু অফলাইনের মাধ্যমে গিয়ে পৌঁছাতে হবে। আমি অফিসিয়াল নোটিফিকেশনের মতো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে আসা অফিসিয়াল জব ফেয়ারের নোটিফিকেশন। এই জব ফেয়ারটি বন্ধুরা অনুষ্ঠিত হবে আগামী 29শে অগস্ট সকাল 11টার সময় কিন্তু এই জব ফেয়ারটি স্টার্ট হবে। অবশ্যই বন্ধুরা এখানে আপনাদের আগামী 29শে আগস্ট কিন্তু জব ফেয়ার হবে। সকলে কিন্তু এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে নেবেন এবং জব ফেয়ার বন্ধুরা শেষ হবে 29শে আগস্ট বিকাল 4টা অবধি। অর্থাৎ বন্ধুরা 11টা থেকে বিকাল 4টা অবধি কিন্তু এই জব ফেয়ারটি চলবে। আপনারা সকল কিন্তু এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে নিতে পারবেন। এবং বন্ধুরা এই জব ফেয়ারের লোকেশন রাখা হয়েছে। এতদিন যে জব ফেয়ারগুলি হতো এগুলি বন্ধুরা আগরতলা শর্মা ভবন অফিস লেনে হতো, কিন্তু এই জব ফেয়ারের লোকেশনটি রাখা হয়েছে এমসিসি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি এবেলড, অভয়নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, নিয়ার স্টার ক্লাব। অবশ্যই বন্ধুরা এই লোকেশনটি অভয়নগর যে এমসিসি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অফিসিয়াল অফিস রয়েছে সেই অফিসের মধ্যে কিন্তু এখানে আপনাদের এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা এই অ্যাড্রেসটি চিনতে অসুবিধা হয় অবশ্যই আপনারা লোকেশনটি গুগলের মধ্যে সার্চ করে নেবেন। অভয়নগর আপনাদের কিন্তু এই অফিসটি রয়েছে, এই অফিসের মধ্যে আপনাদের এখানে জব ফেয়ার কিন্তু হবে। সকলে গুগলের মধ্যে সার্চ করে দেখে নেবেন এবং আমি ভিডিও শেষে এই লোকেশনটি দেখিয়ে দেব। সাথে বন্ধুরা আপনাদের এখানে জব ফেয়ার ইন আগরতলা এট ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা অন 19th অগস্ট 2024, 29শে আগস্ট 2024 কিন্তু ত্রিপুরার মধ্যে আবারও জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা যারা আবেদন করবেন এখানে রেজিস্ট্রেশন স্টার্ট টাইম রাখা হয়েছে 16ই আগস্ট থেকে রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে এবং ওরা রেজিস্ট্রেশন করার শেষ তারিখ রাখা হয়েছে এখানে 27শে আগস্ট রাত 12টার মধ্যে আপনারা সকলে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অন্যথায় বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন না, যারা বন্ধুরা শুধুমাত্র 10 পাস এবং আপনারা যারা 12 পাস করে রেখেছেন, আপনারা কিন্তু সরাসরি অফলাইনের মাধ্যমে গিয়ে অর্থাৎ 29শে আগস্ট এই লোকেশনে গিয়ে কিন্তু জব ফেয়ারে অংশগ্রহণ করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনাদের কোন কোন পোস্টের মধ্যে এখানে চাকরি দেওয়া হবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের প্রথম যে পোস্টটি রাখা হয়েছে প্রাণ বেভারেজ ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশিয়ান পোস্টের মধ্যে আপনাদের চাকরি দেওয়া হবে। 2টি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে প্রাণ বেভারেজের মধ্যে। এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে। সাথে মধ্যে এখানে ফুড প্রসেসিং সুপারভাইজার পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে 2টি শূন্যপদ রাখা হচ্ছে। ফুড প্রসেসিং সুপারভাইজারের জন্য এখানে 2টি শূন্যপদ রাখা হয়েছে, 6 থেকে 8,000 টাকা বেতন দেওয়া হবে। এবং এখানে এসি চিলার টেকনিশিয়ান পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে 2টি শূন্যপদ রাখা হয়েছে, 12,000 থেকে 15,000 টাকা এই পোস্টের জন্য বেতন রাখা হয়েছে। সাথে বন্ধুরা এখানে সেলস বয় নিয়োগ করা হচ্ছে 10টি শূন্যপদ রাখা হয়েছে। সেলস বয়ের জন্য এখানে 10টি শূন্যপদ রাখা হয়েছে এবং ওরা সেলস বয়ের জন্য এখানে বেতন রাখা হচ্ছে 14,000 থেকে 15,000 টাকা বেতন কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এখানে ফিমেল টেলি সেলস এক্সিকিউটিভের মধ্যে নিয়োগ করা হচ্ছে 50টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। আপনারা যারা মতো মহিলা অথবা মেয়েরা রয়েছেন আপনারা কিন্তু ফিমেল টেলি সেলস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। 50টি শূন্যপদ রাখা হয়েছে এবং এই পোস্টের জন্য বেতন রাখা হয়েছে 10,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এবং ওদের পরবর্তী যে পোস্টটি রাখা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে 2টি শূন্যপদ রাখা হয়েছে এবং ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে 10 থেকে 15,000 টাকা বেতন কিন্তু রাখা হয়েছে। এবং এখানে সানি ট্রেডার্স মডিউলার কিচেনের জন্য এখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 2টি শূন্যপদ রাখা হয়েছে।
বেতন রাখা হচ্ছে 15 থেকে 25,000 টাকা পার মান্থ কিন্তু এখানে আপনাদের বেতন রাখা হয়েছে। সাথে মধ্যে এখানে কিচেন অ্যাপ্লিয়েন্স অ্যান্ড চিমনি সেলস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, 2টি শূন্যপদ রাখা হয়েছে। 10 থেকে 15,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে কমার্শিয়াল ওয়াটার পিউরিফাই অ্যান্ড চিমনি টেকনিশিয়ান পোস্টের মধ্যে 4টি শূন্যপদ রাখা হয়েছে, 7 থেকে 15,000 টাকা বেতন কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই মধ্যে আপনারা যারা 10 পাস করে রেখেছেন, আপনারা যারা 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, ছেলে মেয়ে মেল ফিমেল সকলে কিন্তু আপনারা এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে নেবেন। অবশ্যই মধ্যে আপনারা সকলে এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে আপনারা আপনাদের চয়েস মতো পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে, অনেক ভালো বেতন রাখা হয়েছে। আপনারা যারা যারা বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন অথবা আপনারা যারা এ ধরনের চাকরি করতে চান, সকলে আপনার 29শে আগস্ট জব ফেয়ারে চলে যাবেন। লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। এই লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি, গুগলের মধ্যে সার্চ করে দেখে নেবেন যারা যারা চিনতে অসুবিধা হয়। আগরতলা অভয়নগর এই অফিসটি রয়েছে, আপনারা অবশ্যই গুগল ম্যাপের মাধ্যমে সার্চ করে দেখে নিতে পারবেন। সকলে কিন্তু আপনারা 29শে আগস্ট 11টার আগে গিয়ে পৌঁছে যাবেন, কেননা লাইন যদি অনেক লম্বা হয় অবশ্যই অনেক সময়ের প্রয়োজন হবে। সাথে মধ্যে আপনারা চেষ্টা করবেন সময়ের মধ্যে পৌঁছে আপনারা অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা যে পোস্টের জন্য ইলিজিবল রয়েছে অথবা আপনারা অবশ্যই নিজস্ব চয়েস মতো পোস্টের মধ্যে আবেদন কিন্তু এখানে করে নিতে পারবেন। বন্ধুরা আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখবো, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি এবার দেখিয়ে দিই আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অন্যথায় আপনারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা অবশ্যই সমস্ত নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আপনারা অনলাইনের মাধ্যমে এখান থেকে রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনারা অবশ্যই সরাসরি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের হোম পেজে চলে আসবেন। এই পেজে আসার সাথে সাথে বন্ধুরা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা একটি অপশন দেখতে পারবেন। অবশ্যই যারা মোবাইল ফোন থেকে দেখছেন মোবাইল ফোন থেকে করবেন, আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড কিন্তু অন করে রাখবেন, তারপরে কিন্তু আপনারা এভাবে কিন্তু স্ক্রিন দেখতে পারবেন। এখানে মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন ইভেন্টস অ্যান্ড জব ফেয়ার, এখানে একটি অপশন রয়েছে। তার সাথে আরেকটি অপশন রয়েছে ভিউ অল, একটি বটন রয়েছে। ভিউ অল বটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং এখানে ইন্ডাস্ট্রি বলে অনেকগুলি সার্চ বার অপশন রয়েছে। জাস্ট আমরা এখানে ত্রিপুরা স্টেট লিখে সার্চ করে দেবো। তো আমি এখানে ত্রিপুরা লিখে সার্চ করে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে ত্রিপুরা লিখে সার্চ কিন্তু করে দেবেন। এখানে ত্রিপুরা লিখার প্রয়োজন নেই, ত্রিপুরা অলরেডি এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট ত্রিপুরা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ করার সাথে সাথেই বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আমাদের ডিটেল দেওয়া হয়েছে 11 AM 4 PM। এখানে আপনাদের 29শে আগস্ট জব ফেয়ারটি হবে। জব ফেয়ার ইন আগরতলা এট ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা 29 অগস্ট 2024। এবং এখানে একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার ফর ডিটেলস, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। অবশ্যই আপনারা কিন্তু এখানে ক্লিক করে নেবেন। আগে অবশ্যই সমস্ত ভিডিওটি দেখুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে আমাদের জব ফেয়ারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসলো। অবশ্যই বন্ধু আপনারা এভাবে কিন্তু ডিটেলস চেক করে নিতে পারবেন। তার সাথে আমাদের একটি অপশন রয়েছে প্রসেড, একটি বটন রয়েছে। এই প্রসেড বটনে আমরা ক্লিক করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেড বটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসলো। তার আগে বন্ধুরা আমি একটি কথা বলে রাখছি, আপনারা যারা বন্ধুরা আগে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মধ্যে লগ ইন করে রেখেছেন অবশ্যই বন্ধুরা আপনারা নিজস্ব আইটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অন্যথায় যারা বন্ধুরা সম্পূর্ণ নিউ ইউজার রয়েছেন, অর্থাৎ আপনারা যারা সম্পূর্ণ নিউ ইউজার রয়েছেন তারা কিন্তু আপনারা লগ ইন করবেন। লগ ইন কীভাবে করবেন, আপনারা জাস্ট এখানে একটি বটন রয়েছে, এখানে আপনাদের এখানে অপশন রয়েছে লগ ইন করার জন্য, এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারবেন। যারা সম্পূর্ণ নিউ ইউজার রয়েছেন তারা জাস্ট এখানে রেজিস্টার বলে একটি অপশন রয়েছে, রেজিস্টার করে নেবেন। অন্যথায় এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা যারা সম্পূর্ণ নতুন রয়েছেন আপনারা ভিউ অলে চলে যাবেন। জাস্ট আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ত্রিপুরা লিখে সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা এখানে আপনাদের যে অপশনটি আসবে এখানে আপনারা ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেড বটনে ক্লিক করবেন। প্রসেড বটনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এখানে লগ ইন করার জন্য অপশন চলে আসবে এবং এখানে নিউ ইউজার সাইন আপ করার জন্য অপশন কিন্তু চলে আসবে। যারা যারা বন্ধুরা আগে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছেন তারা এখানে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোড দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে নেবেন। অন্যথায় বন্ধুরা যারা সম্পূর্ণ নতুন ইউজার রয়েছেন, আপনারা যারা নিউলি
আপনার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে লগ ইন করবেন, অবশ্যই এখানে নিউ ইউজার সাইন আপে ক্লিক করবেন। নিউ ইউজার সাইন আপে ক্লিক করে কিন্তু আপনারা সাইন আপ কিন্তু করে নেবেন। তো আমি জাস্ট নিউ ইউজারে সাইন আপে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা আপনার যারা নতুন রেজিস্ট্রেশন এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন, সাথে এখানে রেজিস্ট্রেশন এস আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জব শেখার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এখানে ইউনিক আইডেন্টিফিকেশন দিয়েছে, অর্থাৎ এখানে একটি আইডি কার্ড কিন্তু আপনাদের দিতে হবে। কিভাবে দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইউএনএ এবং এখানে প্যান কার্ড, মোবাইল নাম্বার আপনার যে কোনো একটি ক্লিক করে কিন্তু দিতে পারবেন। তো আমি এখানে প্যান কার্ড দিয়ে দিচ্ছি, আপনার এখানে ইউআইডি নাম্বার দিয়ে দেবেন, সাথে আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে চেক করে নেবেন, অন্যথায় এখানে আপনারা আপনাদের মতো করে রেজিস্ট্রেশন কিন্তু করে নেবেন। তো আমার আগের থেকে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি জাস্ট এখানে লগ ইন করে কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু করে নেবেন। আমি জাস্ট এখানে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। লগ ইন আমার আগে থেকে করা রয়েছে, জাস্ট আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে যে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি সেম টু সেম কিন্তু আমাদের এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর বন্ধুরা আমাদের এখানে সাইন ইন কিন্তু করে নিতে হবে। লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে এমন একটি ফর্ম অর্থাৎ এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। অবশ্যই বন্ধুরা এখানে আপনাদের নিজস্ব ডিটেলস কিন্তু ফিল আপ করে নেবেন। আমার ডিটেলস কিন্তু আগের থেকেই ফিল আপ করা রয়েছে। আপনারা যারা যারা আগে বন্ধুরা এমসিএস এর মধ্যে আগে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু সমস্ত ফর্ম কিন্তু আগের থেকেই ফিল আপ করা থাকবে। একবার ফিল আপ করলে কিন্তু এখানে পার্মানেন্ট ফিল আপ হয়ে যায়, অন্যথায় জাস্ট আপনারা যা যা প্রয়োজন তা কিন্তু আপনারা চেঞ্জ কিন্তু এখানে করে দিতে পারবেন। তো আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আমি এখানে নেক্সট বাটনে দিয়ে আবেদন কিন্তু করে নিতে পারবো। অন্যথায় এখানে আমাদের দুইটি অপশন রয়েছে, এখানে 2 এবং 3 বলে একটি অপশন রয়েছে, জব ফেয়ার ডিটেলস এবং মোর অ্যাবাউট ইউর সেলফ। অবশ্যই যদি আপনি আপনার সম্পর্কে আরও কিছু অ্যাড করতে চান এখানে অ্যাড করে নিতে পারবেন। অন্যথায় বন্ধুরা এখানে জব ফেয়ার ডিটেলস সম্পর্কে আপনার চাইলে কিন্তু এখানে চেক করে নিতে পারবেন। তো আমি আগেই চেক করে নিয়েছি। এখন বন্ধুরা জাস্ট যে কাজটি করবো, সাবমিট পার্টিসিপেশনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আবেদন হয়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে কিন্তু আবেদন করে নেবেন। তো আমি আগে আবেদন করে রেখেছি, তার জন্য এখন আবার আবেদন করছি না। অবশ্যই আপনারা এভাবে আবেদন করে নেবেন। তারপরে কিন্তু আপনারা অবশ্যই 29 আগস্ট যে লোকেশনে জব ফেয়ার হবে সেই লোকেশনে আপনারা অবশ্যই প্রেজেন্ট থাকবেন, জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নেবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন জব ফেয়ার নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে লাইক করে যাবেন।